তোমরা যদি শুনতে পেয়ে থাকো তোমরা হাত তুলে রেসপন্স করো একটু। Okay. আগের ক্লাসে আমরা কি করছিলাম? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আর পরিসীমা এই চ্যাপ্টারটা আমরা করছিলাম। আগের দিন আমরা খুব বেসিক জিনিসগুলো একটু দেখেছিলাম, যেগুলো তোমরা আগেই করেছো। ত্রিভুজ কি, হ্যাঁ, এর মধ্যে কিছু কিছু নতুন টার্ম ছিল। সেটা হচ্ছে মধ্যমা, উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রে ভূমি। আজ আমি তোমাদের ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে বার করব, ফর্মুলাটা কি হয়, পরিসীমা কি, আর ত্রিভুজের ভিন্ন ভিন্ন প্রকারভেদের উপর আমরা সূত্রগুলো দেখবো যে ক্ষেত্রফল আর পরিসীমাটা কিভাবে আমরা বার করছি। ঠিক আছে? আচ্ছা, আগের দিনের ক্লাসে যদি কারোর কোথাও অসুবিধা থাকে তোমরা একটু বলো। আগের দিন আমাদের মধ্যমা অবধি হয়েছিল, আমরা লাস্ট দেখেছিলাম যে মধ্যমা আর উচ্চতা এর মধ্যে কি ডিফারেন্স। আজ আমরা দেখবো যে কিছু কিছু সময় মধ্যমা আর পরিসীমা, সরি, মধ্যমা আর উচ্চতাটা আমাদের একই হয়ে যায় কিছু কিছু ত্রিভুজের ক্ষেত্রে। সেটা আমরা দেখবো আজকে। তার আগে আমরা দেখে নিই যে পরিসীমাটা কি। এই পরিসীমা কথাটার তোমরা তোমরা এই টার্মটা আগে শুনেছো? পরিসীমা কথাটা তোমরা আগে শুনেছো? সেটা কি? তোমরা যখন আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, এইগুলো তোমরা করেছো। হ্যাঁ, পরিসীমা কথাটা জানো। ধরো সাপোজ এখানে আমি একটা ত্রিভুজ এঁকে নিই। এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? ত্রিভুজটার নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ বি সি এর তিনটে শীর্ষবিন্দু। তাহলে এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের পরিসীমাটা কি? পরিসীমাটা হচ্ছে, তোমরা একটু ভাবো যে এই যে আমি এ শীর্ষবিন্দু থেকে যদি আমি হাঁটতে শুরু করি, সাপোজ ধরো যে এখান থেকে আমরা চলতে শুরু করি, এই লাইন বরাবর যে লাইনটা আছে এ বি লাইনটা, এরপর আমার বিসি লাইন, এই লাইন বরাবর প্রথমে এই লাইনটা গেলাম, এ বি লাইনটা, তারপর বিসি লাইনটা, এরপর এসি লাইনটা, এটা গিয়ে আবার এ বিন্দুতে পৌঁছাতে যতটা আমাদের পথ অতিক্রম করতে হলো, এই যে এই বিন্দু থেকে স্টার্ট করে এই যে এই লাইন গুলো বরাবর আমাদের আবার এই বিন্দুতে পৌঁছাতে যতটা পথ অতিক্রম করতে হলো, সেই যে সেই যে দূরত্বটা, সেই যে পরিমাণ আমাদের পথ অতিক্রম করতে হলো, সেটাই হচ্ছে পরিসীমা। ঠিক আছে? বোঝা গেল? তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কি হয় পরিসীমাটা? ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমাটা হয়ে যায় এই ত্রিভুজগুলো দৈর্ঘ্যগুলো। এ বি বাহুটা হচ্ছে স্মল এ, এর দৈর্ঘ্যটা। বিসি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে স্মল বি। আচ্ছা, এইগুলোকে ধরুন একক, আমি এখন সেন্টিমিটার মিটার যেটাই হবে একক লিখে নাও। তো একক। আর এসি বাহুটা ধরো সি একক। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হয়ে যায়? এই যে আমাদের বাহুগুলোর যে দৈর্ঘ্য, যে এ বি সি, স্মল এ স্মল বি স্মল সি, এদের সমষ্টিটাই হয়ে যায়, এদের যোগফলটাই হয়ে যায় পরিসীমা। তাই তো আমাদের যখন আমরা এই এ বিন্দু থেকে যখন আমি যাওয়া শুরু করছি, তখন আমি যখন এ বি হচ্ছে এ দূরত্ব, এরপর আমরা বি থেকে সি তে যখন যাচ্ছি কতটা দূরত্ব যাচ্ছি, এই যে বাহুর যে দৈর্ঘ্যটা সেই পরিমাণ দূরত্ব যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে বি। আর সি থেকে যখন আমি এ তে আবার গিয়ে পৌঁছাচ্ছি তখন কতটা যেতে হচ্ছে সি একক পরিমাণ। তাহলে এই যে এ বি সি, এই যে এদের সমষ্টিটাই হলো, মানে বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফলটা হয়ে যায় কি পরিসীমা। এক্ষেত্রে পরিসীমা কি হবে? তাহলে পরিসীমা কি হয়ে যাবে? স্মল এ প্লাস স্মল বি প্লাস স্মল সি, এত একক।
বোঝা গেল? এটা হচ্ছে বেসিক ডেফিনেশন পরিসীমা। এরপর আমরা দেখবো ভিন্ন ভিন্ন ত্রিভুজের ক্ষেত্রে ভিন্ন রকম কিছু আমরা পরিসীমার ফর্মুলা দেখবো, সেগুলো তোমরা মনে রাখবে। এখন বেসিক শুধু এটা মনে রাখো যে আমাদের ত্রিভুজের পরিসীমা বার করতে বলা মানে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল। ঠিক আছে? আচ্ছা, এরপর আসছে ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমে আমি তাহলে আগের মতো একটা আগে ত্রিভুজ এঁকে দিই। তাহলে আমরা একটা ত্রিভুজ পেয়ে গেলাম, ত্রিভুজের নাম দিয়ে দিই এ বি সি। একটা ত্রিভুজ পেয়ে গেল। ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফলটা মানে হচ্ছে এই ত্রিভুজটা এই সমতলটার উপরে কিছু পরিমাণ জায়গা ধরে আছে, কিছুটা জায়গা নিয়ে আছে। এই যতটা পরিমাণ জায়গা আছে, মানে এই ত্রিভুজের এই বাহুগুলো এইগুলো এই পুরোটাকে বলা হচ্ছে একসঙ্গে কি বলা হয়? ক্ষেত্র। তাহলে সমতলের উপরে এই ত্রিভুজটা যতটা জায়গা নিয়ে আছে বাউন্ডারি সমেত, সেইটাই হচ্ছে কি? ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে ত্রিভুজ বোঝা গেল। আচ্ছা, এই তাহলে আমরা কিভাবে, আমরা যেমন আগের ক্ষেত্রে দেখলাম পরিসীমার ক্ষেত্রে যে ত্রিভুজের ক্ষেত্রে কি হয়ে যায়, বাহুগুলোর সমষ্টি হয়ে যায় পরিসীমা। এই ক্ষেত্রে আমরা দেখে নিই যে কিভাবে আমরা ক্ষেত্রফলটা বার করবো। দাঁড়াও, একটু মুছে নিই। ঠিক আছে, এর জন্য আমাকে প্রথমে একটা ভূমি নিতে হবে। আমরা জানি আমরা কোনটাকে ভূমি নেব তার উপর আমাদের উচ্চতাটা ডিপেন্ড করে, বা কোনটাকে আমি উচ্চতা নেব সেটার উপর ভূমিটা ডিপেন্ড করে। আমি সাপোজ ধরলাম আমি বিসিটাকে ভূমি হিসাবে এখানে নিচ্ছি। ঠিক আছে? তাহলে আমি আগে একটা উচ্চতা এঁকে নিই। উচ্চ উচ্চতা কি হয়ে যাবে? আমি বিসিটাকে বা ভূমি নিচ্ছি, তাহলে আমি বিপরীত দিকে শীর্ষবিন্দু এ বিন্দু থেকে বিসির উপর লম্ব একটা অঙ্কন করবো। তাহলে একটা লম্ব আচ্ছা, এবার এটার নাম দিয়ে দিই, ডি নাম দিই। ঠিক আছে? তাহলে এই যে এ ডিটা আমরা পেয়ে গেলাম, এটা কি? উচ্চতা। আচ্ছা, ক্ষেত্রফলটা কি হয়ে যায়? ক্ষেত্রফল হয়ে যায় হাফ ইন্টু, এটা তোমার নোট করে নাও, ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ এক্স। ঠিক আছে? আচ্ছা, এই ভূমিটা আমরা কোন ভূমিটা নেব তার উপর ডিপেন্ড করবে সেই উচ্চতাটা আমরা নেব। ঠিক আছে? সাপোজ আমি এখানে ধরে নিচ্ছি ভূমিটা বিসি নিয়ে নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে? হাফ ইন্টু বিসি ইন্টু উচ্চতা। তাহলে বিসি যদি আমি ভূমি নিই তাহলে উচ্চতাটা কি হয়ে যাবে? এডি, এত বর্গ। সাপোজ ধরো তোমাদের মনে হলো তোমরা ভূমিটাকে নিবে, বাহুটা এই এসি, এই বাহুটাকে তোমরা ভূমি নেবে। তাহলে আমাদের তাহলে এসির বিপরীত দিকে যে শীর্ষবিন্দুটা, সেটা থেকে এসির উপর প্রথমে একটা লম্ব টানতে হবে। সেই লম্বটাই হয়ে যাবে কি? উচ্চতা। এটাকে নাম দিলাম ই। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে তাহলে? ক্ষেত্রফলটা হাফ ইন্টু ভূমি, তখন কাকে হচ্ছে? এ বি কে, সরি এসি কে। আর উচ্চতা তখন তাহলে কি হয়ে যাবে? বিই, এত বর্গ।
বোঝা গেল? আচ্ছা, এবার তোমাদের মনে হতে পারে যে আমরা এ বিটাকে ভূমি হিসাবে নেবো, এই বাহুটাকে। তখন আমাদের কি কে উচ্চতা হয়ে যাবে? আমাদের তাহলে উচ্চতা দেখার জন্য কি করতে হবে? এই এ বি বাহুর বিপরীত যে শীর্ষবিন্দুটা, এই সি বিন্দু থেকে এ বির ওপর একটা আমরা লম্ব টেনে নেবো। এটাকে নাম দিয়ে দিই এফ। তাহলে আমি যখন এ বি কে ভূমি নিচ্ছি, সেই ক্ষেত্রে উচ্চতাটা কি হয়ে যাবে? উচ্চতা হয়ে যাবে সি এ। বোঝা গেল? তাহলে ক্ষেত্রফলের মেন ফর্মুলা হচ্ছে কি? হাফ ইন্টু, এটা ত্রিভুজের ক্ষেত্রে কি হয়ে যায়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার তোমরা যেটাকে ভূমি হিসাবে নেবে, সেই রেসপেক্টে যেটা তোমাদের উচ্চতা হচ্ছে সেই উচ্চতাটাকে নিতে হবে। ঠিক আছে? এমন নয় যে তোমরা এ বি, সরি, বিসি টাকে ভূমি নিচ্ছ আর উচ্চতা নিচ্ছ বি বি। এটা হবে না। যখন তোমরা বিসি কে তোমরা ভূমি নেবে, তখন তোমাদের এ ডি কে উচ্চতা নিতে হবে। বোঝা গেল? তো অসুবিধা আছে? তাহলে আমাদের ভূমির উপর ডিপেন্ড করবে আমাদের উচ্চতাটা আমাদের কোনটা নেবে। ঠিক আছে, এরপর আমরা দেখবো আমাদের ভিন্ন রকম ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রফলের ফর্মুলাটা আরো সহজ ভাবে আমরা পাবো। এত কঠিন ভাবে ভূমি ইন্টু উচ্চতায়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে আর করতে হবে না। ঠিক আছে? আচ্ছা। আর তোমরা ত্রিভুজের প্রকারভেদ আগেও দেখেছো, আমরা দু রকম ভাবে বাহুভেদে আর কোণ ভেদে আমরা ত্রিভুজটাকে প্রকারভেদ করে থাকি। এটা তোমরা আগে দেখেছো, আর একবার আমি বলে নিই। সেটা হচ্ছে বাহুভেদে একটা ত্রিভুজ হয়, কোণ ভেদে ত্রিভুজ। আর বাহুভেদে আমাদের কি কি আছে? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহুভেদে কি কি হচ্ছে? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে ত্রিভুজ কি হচ্ছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আর স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেল? এইগুলো, এই টার্ম গুলো তোমরা আগে দেখেছো। ত্রিভুজের প্রকারভেদ গুলো তোমাদের ছোটবেলায় পড়া আছে। তা আমি আরেকবার বলে দিচ্ছি সবগুলো। প্রথমেই হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? সমবাহু ত্রিভুজ দেখো কথাটার মধ্যে আছে সমবাহু, মানে যে ত্রিভুজের তিনটে বাহুই সমান। যে ত্রিভুজের তিনটে বাহুই সমান, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আমরা তাহলে একটা সমবাহু ত্রিভুজ দেখে নিই। এরপর আমরা দেখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আহ পরিসীমা কি হচ্ছে, ক্ষেত্রফল কি হচ্ছে, আমরা দেখে নিই। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। হ্যাঁ, ঠিকঠাক হবে না, মেপে আঁকা যাবে না, তো আমি একটা আঁকার চেষ্টা করছি। বাহুগুলো একটু ছোট বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই নাম দিয়ে দিলাম এটাকে এ বি সি। তাহলে এ বি সি একটা আমরা সমবাহু ত্রিভুজ এঁকে দিই। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজ মানে কি? প্রত্যেকটা বাহু সমান, মানে এ বি বাহু সমান সমান বিসি বাহু সমান সমান সি এ বাহু। আমরা ধরে নিলাম সাপোজ এই বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে এ একক। ঠিক আছে, কারণ প্রত্যেকটা সমান। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়ে যায়? এই যে কোণগুলো, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণ আছে, আর এই প্রত্যেকটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আগের দিন ক্লাসে আমি বলেছিলাম, এছাড়াও তোমরা আগেও তোমরা জানো। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে কোণগুলো, কোণ, আমি কোণ এ কোণ বি বলছি। আচ্ছা, কোণ এ কোণ বি আর কোণ সি, এই তিনটে কোণ সমান। আর এদের প্রত্যেকটার ভ্যালু কি হয়ে যায়? 60 ডিগ্রি। কারণ আমাদের সমষ্টি 180 ডিগ্রি, আর এদের প্রত্যেকটা সমান, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, আমি বলেছিলাম যে আমরা কিছু কিছু সময় দেখবো
যে মধ্যমা আর উচ্চতাটা সেম। মানে আমরা যখন প্রথম মধ্যমার ডেফিনিশন দেখছিলাম, প্রথমে মনে হচ্ছিল যে এইটাই তো আমাদের উচ্চতা, কিন্তু পরে আমরা দেখলাম উচ্চতাটা টেনে যে উচ্চতাটা কিন্তু মধ্যমার সাথে সেম হচ্ছে। আমি তখন কি বললাম যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মধ্যমাটা আর উচ্চতাটা সেম হয়, এক্ষেত্রে আমরা দেখে নিই মধ্যমার উচ্চতাটা কি হচ্ছে। আচ্ছা, তাহলে আমি আর তাহলে মধ্যমা অঙ্কন করি। আমি এই বিসি বাহুর উপরে মধ্যমাটা অঙ্কন করছি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে এই বিসি বাহুকে সমান দুটো খণ্ডে বিভক্ত করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এই যে পয়েন্টটা মধ্য, যে এই পয়েন্টটা, তাহলে কি হচ্ছে, এটাকে আমি নাম দিয়ে দিলাম ডি। ঠিক আছে, এরপর কি করতে হবে? এই বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু এই এর সঙ্গে এই ডি কে যুক্ত করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমি যুক্ত করে দিই। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে, একটু সরে গেল। ঠিক আছে, ডির সাথেই যুক্ত করতে হবে। এইটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে এ ডিটা হচ্ছে মধ্য। ঠিক আছে, আমি যদি এই বিসিটাকে বেস ধরে, মানে ভূমি ধরে, আমি যদি লম্ব অঙ্কন করতাম এই বিসি কে বেস হিসাবে, ভূমি হিসাবে নিয়ে, তাহলে যদি লম্ব ভূমিটি বিপরীত দিকে বিপরীত দিকে শীর্ষবিন্দু থেকে আমাকে একটা লম্ব টানতে হতো। আমি যদি লম্ব টানি, কখনো দেখবে ডি বিন্দুতেই ছেদ করছে। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, মানে এই যে আমি মধ্যমাটা এঁকেছিলাম সেটা এখানে 90 ডিগ্রি কোণই করছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা যা, উচ্চতা কিন্তু সেম। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে কি আমি ধরে নিয়েছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে এই ক্ষেত্রে পরিসীমাটা কি হয়ে যাবে? এই ক্ষেত্রে পরিসীমাটা কি হয়ে যাবে? পরিসীমাটা কি হয়ে যাবে? তিনটে বাহুর যোগফল, তিনটে বাহু কি, তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল, এ প্লাস এ, তাই তো? তাহলে এত একক, তাহলে কি হয়ে যাবে? 3 এ একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবে পরিসীমা কি হয়ে যায়? 3 বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আর ক্ষেত্রফলটা কি হয়ে যায় আমরা দেখে নিই। ক্ষেত্রফল কি হয়ে যায়? আমরা কি দেখেছিলাম ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এত বড় একক, তাই তো? এই ক্ষেত্রে আমি যদি, এই ক্ষেত্রে আমি যে কোনো বাহুকেই নিই, মানে যেটাকেই আমি ভূমি নিই না কেন, সেটা এই হবে, এ দৈর্ঘ্যই হবে, কারণ প্রত্যেকটার দৈর্ঘ্য সমান। আমি সাপোজ ধরলাম বিসিটাকে আমি ভূমি নিচ্ছি, তাহলে উচ্চতাটা এটা হয়ে যাবে এডি। ঠিক আছে, এডি, তাহলে এডির আমার দৈর্ঘ্য লাগবে, উচ্চতা। আচ্ছা দেখো, এই যে এডিসি বা এডিবি যেটাই নাও না কেন, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে।
ঠিক আছে, যার অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে এ, যার এই যে ভূমির দৈর্ঘ্য মানে এই যে এই ত্রিভুজটাকে নিচ্ছি, যার ভূমি বিসি, সরি ডিসি, সেটা কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে। বিসি এর হাফ হয়ে যাবে, তাহলে সেটা কত হবে, a/2। তাহলে আমরা সেখান থেকে লম্বটা কি করে বার করব? লম্ব কি হয়ে যাবে, এডি সমান সমান কি হয়ে যাবে, √অফ এ স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে, a/2 তার স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস a²/4। তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা, √3/2 ইন্টু এ। তো একক। তাহলে তোমরা মনে রাখবে, আচ্ছা একটা জিনিস, আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি যে উচ্চতায় নিই না কেন সব ক্ষেত্রে সেম হবে, তাই জন্য তে আলাদা হয় না। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে উচ্চতাটা কি হয়ে যায়, √3/2 ইন্টু এ, এত এ। তাহলে ক্ষেত্রফলটা কি হয়ে যাচ্ছে, হাফ ইন্টু এ ইন্টু রুট, এ হচ্ছে ভূমি, √3/2 ইন্টু এ, এত বর্গ একক। তাহলে এটা সমান সমান কত হয়ে যাচ্ছে, √3/4 ইন্টু এস। তাহলে তোমরা মনে রাখবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হয়ে যায়, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে তোমাদের আর উচ্চতাটাও বার করতে হবে না, তোমাদের আর দেখতে হবে না কিছু, তোমরা এই ফর্মুলা দিয়েই তোমরা অঙ্ক করে দিতে পারো। ঠিক আছে, এইটা হলো সমবাহু ত্রিভুজ। এরপরে কি আসছে, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ কি, কথাটার মধ্যে দেখো যে সমদ্বিবাহু মানে কি, যে ত্রিভুজে তিনটে বাহুই, সরি, যে ত্রিভুজের দুটি বাহু সমান, যে ত্রিভুজে দুটি বাহু সমান, সেটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এঁকে নিই। ছোট বড় হয়ে গেল, সাপোজ ধরো এই যে এই বাহুটা নাম দিয়ে দিই AB। সাপোজ ধরো এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা একটু ছোট বড় বাহুগুলো হয়ে গেছে। আচ্ছা, এখানে ধরে নাও যে AB আর AC টা হচ্ছে সমান, এটাকে আমরা নাম দিয়ে দিলাম, এটাকে বলে দিলাম যে এ দৈর্ঘ্যটা। আর BC হচ্ছে অসমান বাহুটা, সেটার নাম, সেটাকে দিয়ে দিলাম যে বি একক, সেটার মান। ঠিক আছে, আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা যখন মধ্যমা, যদি এই যে যে অসমান বাহুটা আছে তার উপরে যদি তোমরা মধ্যমা অঙ্কন করো, সেই ক্ষেত্রে এখানে একটু ছোট বড় হয়েছে বলে প্রবলেম হবে। তোমরা এমনি দেখবে যখন তোমরা সমান হয়ে আঁকবে সমান করে, তখন দেখবে যে এই ক্ষেত্রে মধ্যমাটা আর উচ্চতাটা সেম হচ্ছে। এই ক্ষেত্রে আমি যেহেতু এই বাহুটা একটু ছোট হয়ে গেছে এই দিকের তুলনায়, সেই ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। তোমরা দেখবে যে এই ক্ষেত্রে মধ্যমাটার উচ্চতাটা সেম হবে, কখন সেম হবে, যখন আমি অসমান বাহুর উপরে যখন আমি মধ্যমাটা অঙ্কন করব, সেই ক্ষেত্রে উচ্চতাটা আর মধ্যমাটা সেম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে কি হয়ে যায়, পরিসীমাটা, পরিসীমাটা হয়ে যায় 2 ইন্টু এ প্লাস বি। তো এ, আর ক্ষেত্রফলটা কি হয়ে যায়, ক্ষেত্রফল হয়ে যায় হাফ ইন্টু, এত তোমাদের ভেঙে লিখছি না, এই যে আমি যদি বেসটাকে নিচ্ছি বি, ভূমিটাকে মনে রাখবে, ভূমিটাকে বি নিচ্ছি, সেই ক্ষেত্রে উচ্চতাটা কি হয়ে যায়, এ স্কোয়ার মানে সমান যে বাহুগুলো তার দৈর্ঘ্য মাইনাস যে অসমান বাহুর দৈর্ঘ্য বাই 2, টা এত বর্গ একক। এটা যখন আমরা ভূমিটাকে বি নিচ্ছি, মানে যেটা অসমান
বাহুটাকে ভূমি নিচ্ছি, সেক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে তাহলে তোমরা, তোমাদের টাইম হয়ে গেছে, আজ এই অবধি থাক।